ক্রিকেট খুব জনপ্রিয় একটি খেলা। পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা ক্রিকেট খেলাটিকে পছন্দ করে না। কিন্তু ক্রিকেট খেলাটিতে স্লেজিং নামে একটি ধারণা আছে। স্লেজিংটা হচ্ছে যখন প্রতিপক্ষ দল ব্যাটসম্যানের ফোকাস দূরে রাখার জন্য ব্যাটসম্যানকে উত্তেজিত করে, ব্যাটসম্যানের সম্পর্কে ক্রিটিসাইজ করে, তাকে এইগুলো বলে তাকে রাগান্বিত করে দেয়, রাগান্বিত করে তার ফোকাস থেকে তাকে সরিয়ে ফেলে এবং যাতে করে তারা এই গেমটি উইন করতে পারে তার জন্য তারা স্লেজিং করে। তো এই যে স্লেজিংটা আছে, এই স্লেজিংয়ের মতো আমাদের প্রত্যহ জীবনে আমাদের আশেপাশের অনেক মানুষ আছে যারা আমাদের নিয়ে ক্রিটিসাইজ করে, আমাদের নিয়ে সমালোচনা করে, আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য থেকে আমাদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। আমাদের সকলেরই হয়তোবা মনে আছে নিধাস ট্রফির কথা। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার যে ম্যাচটি হয়েছিল, সবাই আমরা ভেবেছিলাম এই ম্যাচটি আমরা হেরে যাব, কিন্তু তাকে প্রতিনিয়ত যেভাবে স্লেজিং করা হয়েছিল মাহমুদুল্লাহ কিন্তু রাগান্বিত হয়ে ম্যাচটি থেকে বেরিয়ে আসতে পারতো। যদি বেরিয়ে আসতো তাহলে আমাদের এরকম একটি জয় আমরা পেতাম না। মাহমুদুল্লাহ নিজেকে শান্ত রেখেছিল, নিজে স্লেজিংয়ের শিকার হয়ে ক্রিজে থেকে বাংলাদেশকে এরকম একটি বিজয় এনে দিয়েছিল। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে স্লেজিং করা সত্ত্বেও সে নিজেকে কন্ট্রোল করে এরকম একটি জয় এনে দিয়েছে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষই আছে যারা আমাদের নিয়ে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, কটূক্তি করে, ধুর তোর দ্বারা এই কাজ হবে নাকি, তুই এই কাজ কি পারবি, তোর দ্বারা কখনোই সম্ভব না, এভাবে আমাদের ডিমোটিভেটেড করে আমাদের যে লক্ষ্য থাকে সেখান থেকে আমাদের সরিয়ে ফেলে। ফলে আমরা ওই কাজটির প্রতি আর কনসেন্ট্রেট করতে পারি না, আর ওই কাজটি ভালোভাবে আমরা করতে পারি না। মানুষ যখন আমাদের নিয়ে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, কটূক্তি করে, তখন আমরা কি করি, আমরা প্রায়শই আমাদের অনেকেই আছে আমরা রিয়্যাক্ট করে ফেলি। রিয়্যাক্ট করার ফলে যেটি হয় সেটি আমরা একটি ক্যানের মাধ্যমে দেখতে পারি। দেখুন, যখন আমরা রিয়্যাক্ট করি তখন আমাদের সাথে এই অবস্থাটি হয়। আমরা যখন রাগ নিয়ন্ত্রণ করতে না পারি তখন আমাদের রাগ প্রকাশ করে ফেলি এবং তার ফলে আমাদের লাইফের অনেক ভালো ভালো জিনিস, অনেক অপরচুনিটি আমরা মিস করি, অনেক ভালো ভালো লক্ষ্য থেকে আমরা সরে আসি। তো যে রাগটি আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে সিচুয়েশনটি এমন হতো না। সেটিও আমরা একটি তরল পদার্থের মাধ্যমে দেখি। ঘটনাটি যদি আমরা এই বোতলের সাহায্যে দেখতাম তাহলে দেখুন কি হতো। আমরা যদি রিয়্যাক্ট না করে রেসপন্স করতাম তাহলে কি হতো দেখুন, আমরা যদি ঘটনাটি রিয়্যাক্ট না করে রেসপন্স করতাম তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো, অনেক মধুর হতো এবং আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যই আমরা অ্যাচিভ করতাম এবং আমাদের যে লক্ষ্য থাকতো সেইগুলো আমরা অর্জন করতাম। তাহলে আমরা রিয়্যাক্ট থেকে যদি রেসপন্সটা বেশি করি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং অনেক সুখকর হবে এবং আমাদের যে লক্ষ্য থাকবে আমরা সেই সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে জীবনে অনেক ভালো কিছু করতে পারবো। তো আজকে থেকে রিয়্যাক্ট থেকে রেসপন্স করব। যদি আমরা বেশি আকারে রেসপন্স করতে পারি আমাদের লাইফের যত গোল থাকবে সেগুলো আমরা সবগুলোই অ্যাচিভ করতে পারবো। আর আমাদের আশেপাশের মানুষ যে ক্রিটিসাইজ বা আমাদের নিয়ে যে সমালোচনা কটূক্তি করে, তারা এই যে আমাদের যে বোতলের মতো, তারা ওই বোতলের মতো আবরণ হয়েই থাকবে। আর আমরা হচ্ছে যে ভিতরে যে বস্তুটি আছে সেই বস্তুটি যদি এইভাবেই রাখতে চাই, রিয়্যাক্ট থেকে রেসপন্স যদি আমরা বেশি করতে পারি তাহলে যে যারা আমাদের নিয়ে সমালোচনা করবে দিন শেষে তারা এই বোতলের মতোই বাইরেই থাকবে। তাদের যে বাহ্যিক আচরণ তারা বাইরেই প্রকাশ করবে। তারা আমাদের লক্ষ্যে বা আমাদের যে চূড়ান্ত অর্জন থাকবে, লক্ষ্যের যে অর্জনগুলো থাকবে, গোলগুলো থাকবে, তারা সেইগুলো আমাদের বিনিষ্ট করতে পারবে না, আমাদের ফোকাস থেকে আমাদের সরিয়ে রাখতে পারবে না। তো আজকে থেকে আমরা রিয়্যাক্ট থেকে রেসপন্স বেশি করব। যেমন নিধাস ট্রফিতে মাহমুদুল্লাহকে কিন্তু স্লেজিং করা হয়েছিল, সে কিন্তু চাইলেই পারতো ক্রিজ থেকে বেরিয়ে আসতে। যদি সে ক্রিজ থেকে বেরিয়ে আসতো তাহলে কিন্তু আমাদের এইরকম একটি অর্জন, এরকম একটি জয় সে এনে দিতে পারতো না। আর মাহমুদুল্লাহ তখন কিন্তু রিয়্যাক্ট থেকে রেসপন্স করেছিল, ক্রিজে থেকেছিল, সে একটি ছয়ের মাধ্যমে বাংলাদেশকে একটি গৌরব, একটি অর্জন এনে দিয়েছিল। এই জন্যই আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমাদের যে কোনো কাজে রিয়্যাক্ট থেকে রেসপন্স করতে হবে। যত আমরা আমাদের লাইফে রিয়্যাক্ট থেকে রেসপন্স করা শিখব ততই আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং অনেক সুখকর হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চলুন একটি গেম খেলি। গেমটি হচ্ছে লাল কালারকে সাদা কালারের রূপান্তর। আমাদের নিচে দেখুন যে লাল কালারে লেখা আছে সাবস্ক্রাইব। আপনি চাইলেই কিন্তু একটি মজাদার গেমের মাধ্যমে এইটিকে, লাল কালারটিকে
গেমটাকে সাদা কালারে রূপান্তর করতে পারেন। আপনি চাইলে ওখানে একটি ক্লিক করে দেখুন, ক্লিক করার পর দেখছেন এখন লাল কালারটি সাদা কালারে রূপান্তর হয়ে গেছে। আশা করি আপনি গেমটি সম্পূর্ণ করতে পেরেছেন। যদি সম্পূর্ণ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ। আর যদি সম্পূর্ণ না করতে পারেন আপনি পুনরায় আবার চেষ্টা করুন, আপনি অবশ্যই পারবেন। আমাদের সেই বিশ্বাস আপনার উপর আছে। আপনি চাইলেই কিন্তু গেমটি সম্পূর্ণ করতে পারেন। চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজের সঙ্গেও কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং Eduflyz and keep loving Eduflyz. Till then, take care. Tata.